চট্টগ্রাম রাউজান উপজেলার সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে পুলিশের কড়া নিরাপত্তার মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে আনা হয়েছে। বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। মঙ্গলবার সকাল 7:30টার দিকে চট্টগ্রাম নগরে 3টি হত্যা মামলা সহ 5 মামলায় এই সাবেক সাংসদকে শোন অ্যারেস্ট দেখানো হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিকের আদালত তাকে গ্রেফতার বা শোন অ্যারেস্ট আদেশ দেওয়া হয়। এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতে প্রবেশের মুখে থেকে এর চারপাশে শত শত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আদালত সূত্রে জানা গেছে, নগরের 5 লাইশ, চান্দগাঁও, চকবাজার থানা 3টি হত্যা মামলা ও রাউজান থানায় মুনিরিয়া দায়ের করা 2 মামলায় এবিএম ফজলে করিমকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। 2 আদালতে শুনানি শেষে 5টি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। এদিকে আদালতের প্রবেশমুখে পুলিশের বাধা থাকলেও ফজলে করিমের কঠোর শাস্তির দাবিতে নানান ধরনের পোস্টার নিয়ে বিক্ষোভ করে 20 থেকে 30 জনের আন্দোলনকারীরা। গত 12 সেপ্টেম্বর এবিএম ফজলে করিম চৌধুরীকে আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটকের পর 19 সেপ্টেম্বর হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।